বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোকে বলছি, আপনাদেরকে অবশ্যই এখন সামনের দিনগুলোর ব্যাপারে প্রস্তুত হতে হবে। ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে আপনাদের ঝেড়ে কাশতে হবে। বিএনপির আমির খসরু মাহমুদ ভারত থেকে ঘুরে এসে আপনি যে কথা বলেন যে বিএনপির শক্তি সম্পর্কে আমাদের ধারণা নাই বা ছাত্রদের ধারণা নাই, ধারণা তো অবশ্যই আছে। বিএনপির শক্তি কি? বিএনপির শক্তি কি ভারত? বিএনপির শক্তি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ বিএনপিকে কেন সাপোর্ট করে, কেন সমর্থন করে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের জন্য। কারণ তিনি বাংলাদেশকে অল্প কয়েক বছরের মধ্যে যে অবস্থানে নিয়ে গিয়েছিলেন, বাংলাদেশীয় জাতীয়তাবাদকে বিশ্বের সামনে যেভাবে তুলে ধরেছিলেন, এতে ভারতের আতঙ্ক তৈরি হয়েছিল। সেই জিয়াউর রহমানের আদর্শ ছেড়ে আপনাদের অনেক নেতারা এখন ভারত সফর করেন এবং ভারতের কিছু প্রেসক্রিপশনের জন্য আপনারা হন্যে হয়ে ঘুরেন। কেন? এখন তো আপনাদের জন্য বাংলাদেশের জমিন উন্মুক্ত, মানুষ আপনাদের সমর্থন করে। এখন যদি একটা নির্বাচন দেওয়া হয় বা আরো 5 বছর পরেও যদি নির্বাচন দেওয়া হয়, নিঃসন্দেহে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু বিএনপির জন্য একটা অ্যালার্মিং, আপনারা যদি ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে এখন যেসব ভূমিকা নিচ্ছেন, চুপ্পুকে সরানোর বিরোধিতা আপনারা করেছেন এবং কিছু কিছু ভারতের সরে আপনারা কথা বলছেন, সেই কথাগুলো যদি বলতেই থাকেন, আপনারা যদি ভাবেন যে আপনারা বিশাল বড় দল, এটা সত্যি আপনারা বিশাল বড় দল, কিন্তু কিসের শক্তিতে বিশাল বড় দল? আপনাদের পাশে বাংলাদেশের মানুষ রয়েছে এই কারণে। কিন্তু আপনি যদি আপনার দলের সমর্থকদের বুকে লাথি মারেন, তাহলে আপনার সেই শক্তি থাকবে না। আপনারা হয়তো এখনো আজ করতে পারছেন না যারা লড়াই করেছে ফেসিবাদের বিরুদ্ধে, চট্টগ্রামের ওয়াসিম সহ বিএনপির যারা জীবন দিয়েছে এবং যারা এখন আহত রয়েছে, আপনারা তাদের মন ভেঙে দিয়েছেন। তাহলে আপনাদের শক্তিকে আপনারা নিজেরা গ্রাস করে ফেলছেন। সেটা কি আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে? বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল। বিএনপিকে বলা যায় বটবৃক্ষের মতো। একটা বটবৃক্ষ যখন সঠিক অবস্থানে থাকে, ওই বৃক্ষের নিচে আরো ছোট ছোট বৃক্ষ গজা, সেই বৃক্ষগুলো কিন্তু বটবৃক্ষ থেকে বড় হতে পারে না। তাহলে আপনি কার সাথে লড়াই করছেন? আপনি কি বাতাসের সাথে লড়াই করছেন? আপনি ওই ছোট ছোট বৃক্ষের ব্যাপারে আপনি আতঙ্ক বোধ করছেন কেন? ছোট ছোট বৃক্ষগুলোর মাথার উপর আপনি আছেন, এতে আপনাদের আতঙ্কিত হওয়ার তো কিছু নেই। আপনি যদি বৃক্ষগুলোর উপর থেকে ছায়া সরিয়ে নেন, আপনি যদি একটা মরুতে চলে যান, তাহলে আপনি পানি শূন্যতায় ভুগবেন এবং সেই বৃক্ষগুলো বড় হয়ে যাবে। তখন হবে আপনার ধ্বংসের কারণ। তখন ছোট বৃক্ষগুলো বড় হয়ে যাবে এবং আপনার কোনো অস্তিত্ব থাকবে না। এটা সত্য কথা। আর আপনি যদি ছোট বৃক্ষগুলোর মাথার উপর ছায়া হিসেবে থাকেন, তাহলে ছোট বৃক্ষ কখনো আপনার থেকে বড় হতে পারবে না। আমি বিএনপির শুভ কামনা করে এই কথাগুলো বলছি। বাংলাদেশের আরো অনেকে বলছে, আপনাদের সমর্থকদের হৃদয়ে আপনারা আঘাত করছেন। প্লিজ আপনারা এই সব অবস্থান থেকে সরে আসেন এবং সরাসরি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে আপনারা থাকুন। আপনাদের জন্য সামনে আর ঝুঁকির কোনো কিছুই নেই। এখন বাংলাদেশ একতাবদ্ধ হওয়ার সময়। আপনারা যদি একতার ডাক দেন, সবাই আপনাদের ডাকে এসে একসাথে হবে এবং সবাই এক সুরে কথা বলবে। বাংলাদেশ হবে একটা শক্তিশালী দেশ এবং কয়েক বছরের মধ্যে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।